চারটা জিনিস, চারটা কাজ, চারটা আমল এমন আছে যেইগুলো নবীজি কখনো ছাড়তেন। কোরবানির পশু একটু আগে আগে কেনার চেষ্টা করবেন, যেন কোরবানির পশুর সাথে আপনার একটা আন্তরিকতা, মায়া, মমতা তৈরি হয়। কোরবানির পশুটা শুধু কোরবানি করে দিলাম, একটা পশু জবাই করে দিলাম, বিষয়টা এইভাবে না, বরং এটার সাথে আমার আপনার সম্পর্কটা এমন হতে হবে, বাবা ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কুরবানি করার সময় তার দিলের মধ্যে যে দরদ, মায়া, মমতা, স্নেহ ছিল, সেই দরদ, মায়া, মমতা যেন কুরবানির পশুর সাথে আমার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা এমন পাওয়া যায়, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যে সমস্ত সাহাবায়ে কেরাম বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে উনি একজন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার বর্ণনা এরকম যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে একজন তার বাচ্চার চুল কাটতেছে। তো তখন তিনি তাদেরকে বাধা দিলেন আর বললেন যে না, এই দিনগুলোতে আল্লাহ তাআলা যেহেতু যাদেরকে, আল্লাহ রাসূল যেহেতু যারা বালেগ পুরুষ আছে, নারী আছে, তাদেরকে যেহেতু এই কাজগুলো নিষেধ করছে, এই দিনগুলোতে বাচ্চাদেরকেও এই কাজগুলো থেকে বিরত রাখে। এই জন্য বাচ্চাদেরও এই দিনগুলোতে চুল না কাটা চেষ্টা করা, যে আমাদের সাথে সাথে আমাদের বাচ্চারাও যেন একই আমলের সাথে যেন তাদের সময়গুলো কাটে, এই ব্যাপারে আমাদের চেষ্টা করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, সকলে বলে আমিন। তাহলে দুইটা আমল বললাম। এক নম্বর আমল চাঁদ দেখা, দুই নম্বর আমল চাঁদের দেখার আগে আগেই আমাদের যে চুল, নখ আছে এগুলো কেটে পরিষ্কার করা। তিন নম্বর, জিলহজ্জের 10 দিন, 9 দিন 10 রাত, 9 দিন 10 রাত, এই দিন এবং রাত গুলো হলো ইবাদতের রাত, ইবাদতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কসম খাইছেন। আল্লাহ তাআলার কোনো কথা বিশ্বাস করানোর জন্য কোনো কসমের প্রয়োজন নাই। আমরা এমনিতেই আল্লাহর কথা বিশ্বাস করি। কথা বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ পাকের কথা এমনিতে আমরা বিশ্বাস করি, না বিশ্বাস করলে ইমানদার হতে পারবো না। ইমানদার মাত্রই আল্লাহ পাকের কথা, স্বাভাবিক কথাই আল্লাহ তাআলার, এগুলো আমরা বিশ্বাস করি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন জিনিসের বস্তুর কসম খাইছে। যারা কোরআন যারা পড়েন দেখবেন বিভিন্ন জায়গায় বলা আসর, আসরের কসম খাইছে, বা তিনের কসম খাইছে। কোন জায়গায় লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, ওয়া তুর, তুরের কসম খাইছে। এরকম বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কসম খাইছে। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফজরের মধ্যে ফজরের কসম খাইছেন এবং 10 রাত্রির কসম খাইছেন। ফজরের দিন আর 10 রাত্রের কি মূল্যায়ন, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাদের তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন ফাজাইলের কথা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা যে জিনিসের কসম খান, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই জিনিসটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি, ওই জিনিসটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি, এই জন্য আল্লাহ তাআলা এটা কসম খাইছেন। এখন কসমের কথা আসলে এখানে একটা মাসআলা আপনাদেরকে ক্লিয়ার করার দরকার। মাসআলা হলো, আল্লাহ তাআলা তো সময়ে সময়ে বিভিন্ন ধরনের কসম খাইছেন, তাহলে আমাদের জন্য কি প্রযোজ্য যে আমরাও বিভিন্ন ধরনের কসম খাইতে পারি? এই ক্ষেত্রে মাসআলা হলো যে না, আমাদের জন্য প্রযোজ্য একমাত্র কার নামে কসম? কেবল আল্লাহর নামে কসম করা যাবে, অন্য কারো নামে কোনো কসম করা যাবে। আল্লাহ তাআলার জন্য বিধানটা একরকম, আল্লাহ তাআলার জন্য তো কোনো বিধান নাই, তিনি তো বিধান দাতা, তো তার আবার কিসের বিধান? এই জন্য তার জন্য কোনো বিধানের প্রশ্ন নাই। আমরা যেহেতু তার গোলাম, আমাদের জন্য হলো বিধান।
এই জন্য অন্য কোনো কিছুর কসম খাওয়া বৈধ না, জায়েজ নাই। সন্তানের কসম, মায়ের কসম, মাটির কসম, ছেলের কসম, মেয়ের কসম, এই জাতীয় কসম খায় না অনেকে, এইগুলো একটাও বৈধ না। কসম খাইতে হলে কার নামে? কেবল আল্লাহ পাকের নামে, আল্লাহর কসম। এইভাবে আল্লাহর কসম করে কথা বলা যাবে, কিন্তু আল্লাহর নামে কসম করে ভবিষ্যতে কোনো কাজ করা অথবা না করার উপরে কেউ যদি কসম খায়, আর যদি সে কসমটা রক্ষা করতে পারে, তাহলে তার জন্য কোনো পানিশমেন্ট নেই, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কারণে যদি কসম ভঙ্গ করতে হয়, তাহলে তার জন্য তার উপরে কাফারা আছে, জরিমানা আছে। কথা বুঝতেছেন? আমি ওইদিকে আজকে যাব না, এটা ভিন্ন একটা প্রসঙ্গ, ভিন্ন একটা মাসআলা। শুধু এতটুকু মনে রাখি, ভবিষ্যতে কোনো কাজ করা অথবা না করার উপরে আমরা যদি কসম করি, তাহলে যথাসাধ্য কসমটাকে রক্ষা করার চেষ্টা করা। কোনো কারণে যদি মনে হয় কসম ভঙ্গ করে যেটা করবো না বলছিলাম, করলেই ভালো হয়, তাহলে কসমের কাফারা দিয়ে সেটা করা যায়। এতে কি হবে না? কোনো গুনাহ হবে না, শুধুমাত্র কাফারাটা তার উপর ওয়াজিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জিনিসের নামে কসম খাইছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো ওই জিনিসটা আল্লাহ পাকের কাছে যাবে। তাহলে এই কথা দ্বারা আমরা এখানে বলতে পারি, ফজরের কসম খাইছেন, ফজরটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। হ্যাঁ, বাস্তবেই ফজরের নামাজ এবং ফজরের সময়, এই সময়টা আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। এই সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে উঠানামা করে। এই জন্য ফজরের নামাজ সময় মতো পড়ার চেষ্টা করা। আমরা অনেক ভাইরা আছি, ফজরের নামাজ পড়ি যখন ঘুম থেকে উঠি 7টা, 8টা, 9টা বাজে, তখন ফজরের সময় আর ঘুম থেকে উঠি না, কারণ রাত্রে ঘুমাইতে ঘুমাইতে কেউ দেরি হয়ে যায়। এই জন্য ফজরের নামাজ আমরা অনেক বেশি মিস করি। ফজরের নামাজ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সবাই চেষ্টা করব ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাদের প্রত্যেককে তৌফিক দেন, সকলে বলি আমিন। ফজরের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন 10 রাত্রি। কয় রাত্রি? এই 10 রাত্রিটা কোন রাত? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়। রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে ভালো তাফসীর যিনি করেছেন, সবচেয়ে ভালো বুঝেছেন যিনি সাহাবায়ে কেরামের মধ্য থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন এই 10 রাত্রির দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত, একদম চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের রাত সহ, চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের রাত সহ কয় রাত? 10 রাত। এই 10টা রাত ইবাদতের রাত, যেটা আল্লাহ তাআলা 10 রাত্রের কসম খাইছেন। এই জন্য আমার আপনার করণীয় হলো এই 10টা রাত ইবাদতের মধ্যে কাটানো। এই 10 রাতের মধ্যে ইবাদতের মধ্যে বেশি সময় কাটানো, এদিক সেদিক সময় না কাটিয়ে আমরা চেষ্টা করব এই 10টা রাত ইবাদতের মধ্য দিয়ে কাটানো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। আর দিনের বেলার কাজ হলো জিলহজ্জের 9 দিন 9টা রোজা রাখা। 9 দিন 9টা রোজা রাখা। জিলহজ্জের চাঁদ ওঠার পর থেকে 9 দিনের 9টা রোজা রাখা, এটা হলো আমাদের জন্য করণীয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হিজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জের 9 দিন রোজা রাখতেন। জিলহজ্জের 9 দিন কি করতেন? রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, এবং আশুরার দিন রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরি, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20, আইয়ামে 20 এর দিনগুলোতে নবী রোজা রাখতেন, প্রত্যেক মাসে 3 দিন। এরপরে আউয়ালুল ইসনাইনি ওয়া মিনাশ শাহরি ওয়াল খামিস, এবং প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে নবীজির এই যে রোজা রাখার ধারাবাহিকতা, সারা বছর নবীজি মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন,
রোজা রাখতেন, আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন আমাদের সামনে এটা উপস্থিত। যদি আজকে চাঁদকে কালকে থেকে কি রাখা? রোজা রাখা 9 দিন, 9 দিন রোজা রাখা আরাফার দিন সহ। মানে আরাফার দিন সহ বলতে আরাফার দিন কোন দিন? জিলহজ্জের 9 তারিখের দিনের কোন দিনটাকে কি বলে? আরাফার দিন বলে। যাই হোক, এটা নিয়ে সামনে সত্য কথা বলা যাবে, আজকে এত দূর আর যাচ্ছি না। যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ইচ্ছা করেছি সেগুলো যেন বলে শেষ করতে পারি। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যেহেতু ছিল জিলহজ্জের 9 দিন রোজা রাখা, এজন্য আমাদের জন্য আমল কি? 9 দিনের রোজা রাখা। বলেন না, আমাদের জন্য আমল কি? 9 দিনের রোজা রাখা। এজন্য আমরা চেষ্টা করব 9 দিনের রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। যদি কোনো কারণে 9 দিন রোজা নাই রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি করব? তাহলে সেই ক্ষেত্রে আরাফার দিন রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখ, জিলহজ্জের 9 তারিখ। জিলহজ্জের 9 তারিখে রোজা রাখলে লাভ কি? হাদিসের মধ্যে আসছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন রোজা রাখা আমি আশাবাদী আল্লাহ পাকের উপরে যে আল্লাহ তাআলা রোজা রাখনেওয়ালা ব্যক্তি আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। এজন্য আমরা চেষ্টা করব আরাফার দিন রোজা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটা হাদিস আসছে এরকম, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস, 4টা কাজ, 4টা আমল এমন আছে যেইগুলো নবীজি কখনো ছাড়তেন না। 4টা আমল নিয়মিত সব সময় করতেন, এই আমলগুলো ছাড়তেন না। 1 নাম্বার সিয়াম আশুরা, 1 নাম্বার হলো আরাফার আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। 2 নাম্বার হলো ওয়াল আশর, জিলহজ্জের 10 দিনের রোজা। জিলহজ্জের 10 দিনের রোজার মধ্যে একটা কথা এরকম যে জিলহজ্জের তো 9 দিন রোজা রাখবো, 10 তারিখটা রোজা নাই, সেদিন তো কুরবানি। সেই দিনেরও একটা আমল আছে এরকম যে যারা কুরবানি দিবে, কুরবানির গোশত ঘরে আসা পর্যন্ত রোজা রাখা। না বললে আগামী সপ্তাহ বলবো না আর কি বিস্তারিত, কুরবানির গোশত ঘরে আসার আগ পর্যন্ত কিভাবে রোজা রাখবেন এটা বলবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। তাহলে ওই দিন সহ 10 দিন। 3 নাম্বার হলো সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা। এটাও নবী কখনো ছাড়তেন না। ওয়া রাকআতাইনি ক্বাবলা আল গাদা, এবং ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল। 1 নাম্বার আশুরা রোজা রাখা, 2 নাম্বার জিলহজ মাসের 10 দিন রোজা রাখা, 3 নাম্বার মাসে 3 দিন রোজা রাখা, 4 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত। বলেন না, ফজরের 2 রাকাত। এই 4টা আমল নবী ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে এসে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। ফজরের 2 রাকাত সুন্নত পড়ার যে বিধান, আমরা আমাদের মসজিদে অনেক সময় দেখে থাকি, যেটা আমরা সাধারণত ফুকাহায়ে কেরামের কিতাব থেকে আমরা যেটা জানি, আমাদের আমল হলো তার উল্টা। ফজরের 2 রাকাত সুন্নত এটা অবশ্যই পড়বেন। কতক্ষণ পর্যন্ত পড়বে? ফুকাহায়ে কেরামের সার্বিক আলোচনা করে তারা সিদ্ধান্ত যেটা দিয়েছেন সেটা হলো, জামাতের সাথে শরীক হওয়ার যদি সম্ভাবনা থাকে, 1 রাকাত চলে গেলেও ফজরের সুন্নত বাহিরে আলাদা কোথাও আদায় করে তারপরে এসে জামাতের সাথে শরীক হওয়া। মাসআলাটা একটু ভালো করে বুঝবেন। এমনিতে নিয়ম হলো, সব নামাজের নিয়ম, জামাত শুরু হয়ে গেলে আর কোনো সুন্নত নেই। জামাত শুরু হয়ে গেলে আর কি নাই? কোনো সুন্নত নেই। কিন্তু ফজরের সুন্নত এত গুরুত্বপূর্ণ, এটার ব্যাপারে ফুকাহায়ে কেরামের মতামত হলো জামাত শুরু হওয়ার পরেও সুন্নত করার সুযোগ আছে। জামাত শুরু হওয়ার পরেও কি আছে? কারণ কি? কারণটা কি? এখানে কারণটা কি? 1 নাম্বার কারণ, ফজরের 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ পড়া এটাও সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ পড়া কি? সুন্নতে মুআক্কাদা। তাহলে 2টা সুন্নতে মুআক্কাদা একসাথে হয়ে গেছে। তো একসাথে হওয়ার পরে এখন আপনি যদি মনে করেন যে সুন্নতটা আলাদা আদায় করে জামাতে শরীক হবেন, তাহলে একসাথে 2টাই আদায় হবে।
বুঝলেন? সুন্নত, সুন্নতের যেটা 2 রাকাত সুন্নত ছিল এটাও আদায় হলো। আমি জামাতে শরীক হইতে পারলাম, তো জামাতের সাথে শরীক হওয়ার যেটা সুন্নত ছিল ওইটাই কি হয়ে গেল? আদায় হলো না হলো না? আমার কথা মনে হয় বুঝেন নাই। জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আমি তো জামাতে শরীক হইলাম, এখানে একটু ফাঁক হলো। যদি এমন মনে হয় সুন্নত আদায় করতে করতে জামাত চলে যাবে, তাহলে জামাতে শরীক হওয়াটা এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি সম্ভাবনা থাকে যে না আমি তো সুন্নত কইরাও আইসা প্রথম রাকাতে শরীক হতে পারবো, কারণ আমরা জানি ফজরের নামাজ ইমাম সাহেব কেরাত লম্বাই পড়ে, কথা ঠিক না? ঠিক না? আমার মনে পড়ে না যে আমি আজ পর্যন্ত এখানে 18 বছর কোনোদিন ফজরের নামাজে অদ্দোহা দিয়া করছি, আলাম নাসরাহ দিয়া করছি, অথবা আলাম তারালি ইলাহি দিয়া করছি, আমার মনে পড়ে না। এটা হয় না কখনো, আলহামদুলিল্লাহ। কারণ এটা সুন্নত না। ফজরের নামাজের সুন্নত কেরাত হলো তিওয়ালি মুফাসসাল। তিওয়ালি মুফাসসাল মানে বড় বড় সূরা। এজন্য মানে এটার তো সম্ভাবনা নেই। তাহলে আপনি আসছেন মসজিদে, আসার পরে আপনি আগে আড়ালে, হ্যাঁ এমন না জামাতের কাতারের মাঝখানে আপনি সুন্নত করা শুরু করছেন, এটা নিয়ম না, এটা উচিত না। সুন্নত করবেন কোথায়? কিন্তু আমাদের দেশে সুন্দর সিস্টেম আছে, বারান্দা আলাদা আছে। আপনি বারান্দা দাঁড়ান, ওইখানে সুন্নত পড়েন, তারপরে এসে জামাতে শরীক করেন। মাসালাটা কি স্পষ্ট হইল? এই জন্য যদি মনে করেন জামাত 40-এ শুরু, আপনারা জানেন আয়সা দেখেন 45 বাজছে, তার মানে ইমাম সাহেব এখনো প্রথম রাকাতে আছে, পেরেশানি নাই, তাহলে আপনি সুন্নত পড়ে তারপরে জামাতে শরীক হবেন, এটা হলো নিয়ম। এখন আপনার এই সুযোগটা নাই, আপনি জামাতে শরীক হয়ে গেছেন, সুন্নত পড়তে পারলেন না, এই সুন্নতটা কখন পড়বেন? অনেকেই দেখি সালাম ফেরানোর পরে তারা সুন্নতে দাঁড়িয়ে গেছে, এটা নিয়ম না। ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পর যিনি ফজরের জামাতে নামাজ পড়েছেন, তার জন্য ফজরের সালাম ফেরানোর পর সূর্য ওঠার আগ পর্যন্ত তার জন্য কোন ধরনের নামাজ পড়া যায় না। আবারও বলছি মাসালা, যিনি ফজরের নামাজ জামাতের সাথে শরীক হয়ে আদায় করেছেন, যিনি আদায় করেন না তার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। যিনি আদায় করেন উনি তো ফরজ সহ সুন্নত সহ আদায় করবেন, কথা বলেন নাই? একজনে আসছে, আয়সা থেকে জামাত শেষ, তাহলে উনি কি করবেন? শুধু ফরজ করবেন না সুন্নত করে ফরজ করবেন? এটা তার জন্য তো সেই সুযোগটা রয়েই গেল। কিন্তু যিনি জামাতের সাথে ফজরের নামাজ পড়েছেন, তার জন্য ফজরের সালাম ফিরানোর পর থেকে নিয়ে সূর্য ওঠা এবং সূর্য ওঠারও আরো কমপক্ষে 12 থেকে 13 মিনিট পর্যন্ত কোন ধরনের নামাজ পড়া তার জন্য বৈধ না, জায়েজ নেই। এটা বুখারীতে স্পষ্ট বর্ণনা আছে যে এই সময় কোনো নামাজ পড়বে না। তাহলে যদি মাসআলা এমন হয় যে যিনি সুন্নত করতে পারলেন না, তার জন্য কি সালাম ফেরানোর পরে সুন্নত করার সুযোগ আছে না? যারা পড়তেছেন আপনারা ভুল করতেছেন, তাহলে সুন্নত প্রশ্ন, সুন্নত কখন করবো? তাহলে হ্যাঁ, সুন্নত করার নিয়ম হলো আপনি সূর্য উদয়ের কমপক্ষে 12-13 মিনিট পর আপনি চাইলে সুন্নতটা পড়ে নিতে পারেন, আর পড়ে নেওয়াটাই ভালো। এই জন্য সুন্নত করলে সূর্য উদয়ের পরে পড়বেন। ফরজ নামাজের সালাম ফেরানোর পর পরে যেন কি না হয়, সুন্নত করা না হয়, এই ব্যাপারে খুব সতর্ক এবং সাবধান থাকবেন। এটাই হলো সঠিক মাসআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। তাহলে আমাদের জন্য দ্বিতীয় একটা কাজ ছিল যে রোজা রাখা এবং রাতের বেলা ইবাদতের মধ্য দিয়ে 10টা রাত ইবাদতের মধ্য দিয়ে কাটানো। এরপরে এই 10 দিনের আমল বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি জিকির আজকার করা। তারপরে তাকবীর 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া। এরপরে আমল হলো কুরবানির সামর্থ্যবান হলে কুরবানি করা। যাদের সামর্থ্য আছে এই দিনগুলোতে হজ করা, সামর্থ্য থাকলে হজ করা, এইগুলো হলো এই তাদের সাথে সম্পৃক্ত এই দিনগুলোর আমল। এই জন্য আমাদের সামনে যেহেতু কোরবানি করা, যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব। কোরবানির জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা একটু আগেই কোরবানির পশু কেনার জন্য, বুঝেন নাই? কোরবানির পশু একটু আগে কেনার চেষ্টা করবেন, যেন কোরবানির পশুর সাথে আপনার একটা আন্তরিকতা, মায়া, মমতা তৈরি হয়। কোরবানির পশুটা শুধু
কুরবানি করে দিলাম, একটা পশু জবাই করে দিলাম, বিষয়টা এইভাবে না, বরং এটার সাথে আমার আপনার সম্পর্কটা এমন হতে হবে, বাবা ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কুরবানি করার সময় তার দিলের মধ্যে যে দরদ, মায়া, মমতা, স্নেহ ছিল, সেই দরদ, মায়া, মমতা যেন কুরবানির পশুর সাথে আমার। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সন্তানকে কুরবানি করছিলেন, তাই না? সেখান থেকে তো আমাদের এই কুরবানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের দিলে একটু দয়া লাগে, মায়া লাগে, এমন একটা জিনিস কুরবানি করি। তাহলে কুরবানির পশুর সাথে আমাদের দয়া মায়া স্থাপন করা, একটা মায়ার জন্মানো, এটাও প্রয়োজন। গ্রাম অঞ্চলে দেখা যায় এগুলো, গ্রামের মায়েরা কান্নাও করে অনেক। কুরবানির পশুটা যখন গর্তে নিয়ে যায়, হ্যাঁ, মায়েরা অনেকে কান্নাকাটি করে, এর পিছনে তাকায় থাকে, কোরবানি পশুটা নিয়ে যাচ্ছে, কোরবানি করবে, অনেকে কাঁদে। তার মানে তার প্রতি একটা কি আছে,